বসন্ত বাংলা টিভি এবং দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার পক্ষ থেকে আমি জসিমউদ্দিন চৌধুরী এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা গাজীপুর নিমতলি ব্রিজের পাশে। আপনারা দেখতে পাচ্ছেন, আমরা যদি আপনাদেরকে বলার চেষ্টা করি আপনারা দেখে থাকবেন। আমার পিছনে এই নিমতলির যে ব্রিজটি, এই ব্রিজটি বহুদিনের এই নিমতলিবাসীর প্রত্যাশিত ব্রিজ। এই ব্রিজটি হবে বলে অনেকদিন যাবৎ বিগত সরকারের আমলেও অনেক প্রচেষ্টা করেও এলাকাবাসী এই ব্রিজটি নির্মাণ করতে সক্ষম হননি। কিন্তু কালের বিবর্তনে নতুন সরকার এসে যখন উন্নয়নের ধারাবাহিকতা শুরু করেছেন, সে উন্নয়নের প্রথম ধারাবাহিকতার এই ব্রিজটি আপনারা দেখতে পাচ্ছেন। এই টঙ্গী থেকে নরসিংদীগামী যে রোডটি, সেই রোডটির পাশে নিমতলির এই ব্রিজটি অত্যন্ত জনবহুল এলাকার একটি ব্রিজ। আমরা যদি আপনাদেরকে বলে রাখার চেষ্টা করি তাহলে বলতে হয় যে বাংলাদেশের এই বর্তমান রাষ্ট্রের কর্ণধার জনাব প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নির্বাচনের পূর্বে যে নির্বাচনে ওয়াদা করেছিলেন, সেই ওয়াদার পরিপ্রেক্ষিতে একে একে এই 3 থেকে 4 থেকে 5 মাসের ভিতর উনি ওনার ওয়াদা রক্ষা করার চেষ্টা করেছেন। যেমন ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং বিভিন্ন চিকিৎসালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন, সেই কাজগুলি উনি ধারাবাহিকভাবে করার চেষ্টা করছেন এবং করে যাচ্ছেন। আর এতে সাধারণ মানুষ, এই বাংলার খেটে খাওয়া মানুষ, তারা তাদের এই সরকারের প্রধানমন্ত্রীর এই ধরনের কাজের দক্ষতা, অভিজ্ঞতা এবং সূচনা দেখে সারা বাংলাদেশের সাধারণ মানুষ তারা তার প্রতি সন্তুষ্ট প্রকাশ করেছেন এবং আস্থা ভাজন হিসেবে আখ্যায়িত করেছেন। আমরাও এ কথা বলতে আর দ্বিধা নেই যে বিগত 17 বছর যাবৎ যারা এ দেশের বঞ্চিত মানুষ, গণিত মানুষ বঞ্চনা, গাঞ্ছনা, বিভিন্ন ধরনের নির্যাতন বহন করে এসেছেন, তারা এখন এই সরকারের কাছ থেকে তারা তাদের চাওয়া পাওয়ার অনেক কিছুই প্রত্যাশা করেন। আমরাও প্রত্যাশা করি যে তারেক রহমান তার বাবা, তার মায়ের যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতাটুকু তিনি রক্ষা করবেন। আপনারা জেনে অত্যন্ত আনন্দের সাথে আরেকটি কথা বলার চেষ্টা করছি। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নির্দেশ দিয়েছেন মন্ত্রী পরিষদ এবং জেলাভিত্তিক, থানাভিত্তিক যারা আপনার বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী আছেন, সরকারি বিভিন্ন সেক্টরের নেতাকর্মী আছেন, সেখানে উনি বলেছেন কোনো জায়গায়, কোনো স্থানে, কোনো শেয়ারই কোনো প্রকার মানে অসংগত কাজ সরকার পছন্দ করবেন না। কোনো অন্যায় কাজ উনি গ্রহণ করবেন না। যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ, যেখানে অত্যাচার সেখানে প্রতিরোধ, যেখানে কোনো প্রকার অপ্রীতিকর কোনো ঘটনা থাকবে সেখানেই তিনি পরিবর্তন করতে সচেষ্ট থাকবেন। আমরা ধন্যবাদ জানাই বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমানকে। সম্মানিত গাইজ, আপনারা আমরা সবাই এই রাষ্ট্রটা সুন্দরভাবে চলুক, এই রাষ্ট্রটা ভালোভাবে চলুক। এই রাষ্ট্রের সর্বস্তরের টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া যত জনসাধারণ আছে, সব জনসাধারণের চায় যে সুন্দরভাবে চলাফেরা করুক, রাষ্ট্র সুন্দরভাবে চলুক, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কমুক। যে সেক্টরগুলিতে মানুষের বিভিন্ন ধরনের মানুষের প্রয়োজনীয় জিনিসগুলি ন্যস্ত থাকে, সেই ন্যস্তের কাজগুলি সেক্টর ওয়াইজ সমাধান করা হোক, এ ধরনের প্রত্যাশাই মানুষের বিদ্যমান। আমরাও প্রত্যাশা করব মাননীয় প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে প্রশাসনিক দপ্তরের
কাজগুলি ওনার নিজ হাতে উনি তদারক করবেন এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রাম অঞ্চলে যে শিক্ষা প্রতিষ্ঠান আছে, চিকিৎসালয় আছে, বিভিন্ন ধরনের সরকারি সেক্টরগুলি আছে, সেগুলিও যেভাবে সমস্যার সমাধান করা যায় ধীরে ধীরে সে সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবেন। আজ আর নয়, আবার কোনো এক সময় নতুন অঙ্গনে নতুন কোনো দৃশ্য নিয়ে আপনাদের মাঝে আসার চেষ্টা করব। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবিরাম আপনাদের সফলতা এবং দীর্ঘায়ু কামনা করে বসন্ত বাংলা টিভি এবং দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার পক্ষ থেকে আমি জসিমউদ্দিন চৌধুরী, গাজীপুর টঙ্গী নিমতলী ব্রিজের সন্নিকট থেকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।